আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করছি আমার আন্টি আপুরা তোমরা সবাই ভালো আছো, আল্লাহ পাকের অশেষ রহমতে সুস্থ আছো। এই তো সকাল 8টা থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখবে, স্কিপ করবে না। এই তো ওরা আমার বাচ্চারা নাস্তা খাচ্ছে, ওদেরকে নুডলস রান্না করে দিয়েছি আর আমি চিয়া সিডের পানিটা পান করে নিচ্ছি প্রতিদিনের মতো, যেটা আমি খালি পেটে খাই। তো এই তো ওদের নাস্তা করা শেষ হয়ে গিয়েছে, এখন আমি এগুলো ধুয়ে নেব, কারণ খালা চলে গিয়েছে কাজ করে। তো এগুলো ফেলে রাখলে তো আরও অনেক থালাবাটি জমা হয়ে যাবে সারাদিনে, তাই সকালেই ধুয়ে নিচ্ছি। এই তো ধোয়া হয়ে গিয়েছে। আজ অনেক গরম। এই তো আজ আমি শোল মাছ রান্না করব। এখন দুপুর 12টা বাজে। তো চলে আসছি কিচেনে, এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, আমার বাসায় টমেটো ছিল না তাই টমেটো দিচ্ছি না। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আরও কিছু রান্না করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, দেখানো হয়নি, কারণ এত পরিমাণে গরম যে গরমে চুলার পরে একদমই থাকা যাচ্ছে না। আর বাসার কোনো কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ভিডিও অন করে কাজ করতে গেলে অনেক লেট হয়ে যায়, আর গরমে তো একদম ঘেমে অবস্থা খুবই খারাপ, তাই আর কোনো কিছু দেখানো হয়নি। এই তো আমার পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়ে রসুন আদা দিয়ে ওগুলো একটু ভেজে নিচ্ছি। তো এখন জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এই মশলাগুলো সবার ঘরেই থাকে। তো আমার আন্টি আপুরা তো অনেক ভালো ভালো রান্না করতে পারো তোমরা, আমি জানি। তারপরও আমি আমার সিম্পল রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, কারণ যে আপুরা নতুন রান্না শিখছে তাদের একটু হলেও উপকারে আসবে আমার মনে হয়। তো এখন আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। আমরা অতটা জাল খেতে পারি না, আমার বাচ্চারাও বেশি জাল খেতে পারে না, তাই জালটা একটু কমে দিয়েছি। তো এই তো একটু পানি দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেল উঠে গেছে উপরে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে আমি মশলার সাথে মাছগুলো একটু ভালো করে কষিয়ে নেব। অনেকে মাছটা ভাজি করে রান্না করে, তো আমার মনে হয় এভাবে রান্না করলে ভালো লাগে। আর সবার টেস্টটা একরকম না, যেভাবে যার মুখে ভালো লাগে সেভাবে রান্না করে। তো আমরা কাঁচা মাছটাকে এভাবে কষিয়ে রান্না করে নিই। আমাদের ফ্যামিলির সবার কাছে এভাবেই ভালো লাগে, আমরা এভাবেই খাই, আর আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। এই তো দেখো আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আমি এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। আমার রান্নাটা কেমন হয়েছে আপুরা, তোমরা আমাকে কমেন্টস করে জানাবা। এই তো আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখো খুবই লোভনীয়। আমার বড় ছেলে তো বলতেছে যে মামুনি ভীষণ মজা হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন 3:30 বাজে। 3:30 থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আল্লাহ দিয়েছেন। এজন্যেই মনে হয় সকাল থেকে এত গরম ফুটছে, ভ্যাপসা গরম যেটা। তো এই বৃষ্টিতে আমাদের সবারই মনে চায় একটু খিচুড়ি খেতে, তাই আমি আজকে ভুনা খিচুড়ি বানাবো। সেজন্যে 2 পট চাল, তারপরে মসুর ডাল নিয়েছি। এখন মুগ ডালটা আমি আলাদা করে নিয়েছি, কারণ ওটাকে ভাজতে হবে, একটু ভেজে নেব মুগ ডালটা। এই মুহূর্তে যে আপুরা আমার এই ভিডিওটি দেখছো, প্লিজ একটা লাইক দিয়ে দিবা। আর আমার পুরো ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার পাশে থাকবা। পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। এই তো আমার মুগ ডালটিও ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। চাল ডাল মুগ ডাল এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এই যে দারুচিনি, এলাচ, লং
এই শুকনো মশলাগুলো নিয়ে নিয়েছি। এখন চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিতেছি। আমার ছোট আব্বাজান তো এই ভুনা খিচুড়িটা খুবই পছন্দ করে। ও এই খিচুড়িটার সাথে কোনো কিছু না দিলেও সে এমনি এমনি খেয়ে নেয়, তার ভীষণ পছন্দ। তো ছেলেটা তো অনেক দিন পরে আসছে, তাই ওর কি পছন্দ না পছন্দ সেটা মাথায় রেখেই রান্নাবান্না করি আমি, কারণ বাচ্চাটা তো আবার চলে যাবে মাদ্রাসা খুলে ফেললে। এই তো দেখো আমি তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ শুকনো মশলাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন রসুন আদা এড করে নিচ্ছি। এই খিচুড়িটা দিয়ে আমার বাচ্চারা রাতের খাবারটাই সেরে নেবে, রাতে আর তারা অন্য কোনো কিছুই খাবে না। আমি এখানে রান্না করতেছি, তারা কিছুক্ষণ পর পর এসে বলতেছে যে মা হয়েছে কি না হয়েছে কি না। আমি বলতেছি যাও তোমরা নামাজ পড়ে এসো, অলরেডি এশার আজান দিয়ে দিয়েছে, তো ওরা নামাজ পড়তে চলে গিয়েছে। আমি এই ফাঁকে রান্না করে নিতেছি। এই তো দেখো আমি একটু জিরে গুঁড়ো, গোলমরিচ দিয়ে দিয়েছি, হলুদ, এগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি, পানিগুলো ফুটে গিয়েছে। এখন আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। মুগ ডালটা আমি 4-5 মিনিট একটু রান্না করে নেব। আমার মনে হয় কি মুগ ডালটা আলাদা করে একটু রান্না করে নিলে চালের সাথে খুব ভালোভাবে আসে। আর মুগ ডাল আমি যদি চালের সাথে একসাথে দিয়ে দিই না, তখন ডালটা একটু শক্ত শক্ত লাগে আমার কাছে, আমার মনে হয় যেটা সেটাই বললাম। তো এই তো এখন চালটা দিয়ে দিয়ে আমি ডাল চাল সব কিছুই একসাথে একটু ভেজে নেব আবার। এই খিচুড়িটা ওরা গরুর মাংস দিয়ে খাবে, গরুর মাংস রান্না করা আছে, সেটা তোমাদেরকে দেখালাম না। এই তো আমি পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো দেখো আমার খিচুড়িটা অলরেডি হয়ে গিয়েছে। এখন একটু 2-3 চামচ ঘি মিশিয়ে দেব। এই তো আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুবই ঝরঝরা হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তো আমার বাচ্চারা তো খেয়ে নিয়েছে, ওরা ওরা বলছে কি আমিও খেয়েছি, ভীষণ মজা হয়েছে খিচুড়িটা। তো সবাই ভালো থাকবে আর আমাকে সাপোর্ট করবে। তবে হ্যাঁ, আমার হাজব্যান্ডকে ভীষণ মিস করছি এই সময়, ও আমার হাতের রান্না খেতে ভীষণ পছন্দ করে। তো কি করব, ও তো আর নেই, করারও কিচ্ছু নেই। আবার বাংলাদেশে আসলে ইনশাল্লাহ খাওয়াবো। এই তো দেখো আমার খিচুড়ির ফাইনাল লুক, মাশাআল্লাহ। বাচ্চাদেরকেও খাবারটা দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে। খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।